ভারতে ইলেকট্রনিক গাড়িতে চড়া শুল্ক এড়াতে টেসলা যদি সে দেশে কোনো কারখানা স্থাপন করে তবে তা যুক্তরাষ্ট্রের জন্য ভারী অন্যায্য হবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স নিউজের টকশোতে ট্রাম্পের এই মন্তব্যের সময় ইলন মাস্কও উপস্থিত ছিলেন। বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে লাখ লাখ ডিম পাড়া মুরগির মৃত্যু হয়েছে। এতে সরবরাহ কমায় ডিমের দাম বেড়ে গেছে। দেশটিতে প্রায় 15,000 টন ডিম রপ্তানি করেছে তুরস্ক। তুরস্কের এগ প্রডিউসার সেন্ট্রাল ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম আফিয়ন বুধবার একথা জানিয়েছেন। ফ্রান্স সরকার ইমামতিকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ফলে ইমামদের কাজ এখন একটি প্রতিষ্ঠিত নিয়মিত পেশা হিসেবে গণ্য হবে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প গত মাসে হোয়াইট হাউসে ফিরে আসার পরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি আমূল বদলে গেছে। ট্রাম্প জেলেনস্কিকে স্বৈর শাসক আখ্যা দিয়ে শান্তি সুরক্ষিত করতে তাকে দ্রুত পদক্ষেপ নিতে অথবা তার দেশ হারানোর ঝুঁকি নিতে হবে বলে সতর্ক করেছেন। ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য $2 কোটি 10 লাখ বরাদ্দ দিয়েছিল যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়ে এ অর্থ ঢালার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মায়ামিতে এক সম্মেলনে দেয়া ভাষণে ট্রাম্প এ প্রশ্ন তুলেন। মিশরের লুক্সোরের কাছে একটি প্রাচীন সমাধিস্থলকে রাজা ফেরাউন দ্বিতীয় থুতমোসের সমাধি হিসেবে চিহ্নিত করেছে দেশটির একটি যৌথ মিশন। প্রায় 1 শতাব্দী পর বিশ্বের বৃহত্তম উন্মুক্ত জাদুঘর হিসেবে খ্যাত মিশরের লুক্সোরে এই রাজ সমাধি আবিষ্কৃত হল। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে 408 জন আরোহী নিয়ে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যাচ্ছিল। ফিলিপিন্সে মশা থেকে ছড়ানো ডেঙ্গু রোগ বেড়ে যাওয়া এবং 2 শিক্ষার্থীর মৃত্যুর পর জনবহুল একটি শহরে এলাকার কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ মশা ধরা কিংবা মারার জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে। ডেঙ্গুর বিস্তার রোধের চেষ্টাতেই এমন সিদ্ধান্ত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা একটি পর্যটকবাহী বাসে হামলা চালিয়ে 7 জন পর্যটককে গুলি করে হত্যা করেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। বাসটি পর্যটকবাহী পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তান যাচ্ছিল। বাবা মার কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হলে তাদের সন্তানদের ক্ষেত্রে জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার বিধান কার্যকর না করতে ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্পের এই নির্দেশ নিম্ন আদালত স্থগিতাদেশ দেওয়ার পর তা বহাল রেখেছে আপিল আদালত।